কিন্তু এমন একটা পবিত্র ভূমির পবিত্রতা নষ্ট করার জন্য মাদায়েনে সালেহ দূর দূর প্রান্তে যে এলাকাগুলো রয়েছে সেখানে এখন খ্রিস্টানরা খারাপ খারাপ ড্রেস পরে ঢুকতেছে। এই আলামত দেখার পরে বোঝা যায় কিয়ামতের সময় এটা বড় সন্নিকটে না বেঠি। Islamic Voice. Follow Islam as your lifestyle. পবিত্র ভূমি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে 2 সপ্তাহ কাটিয়ে আসার পর আজকের এই জুমাতে আল্লাহ তাআলা কথা বলার সুযোগ করে দিয়েছেন। আপনাদেরকে সাথে নিয়ে কথা বলতে পারছি। সবটুকুন শুকরগুজারি আদায় করছি মহান মহিয়ান রাজা বিরাজ মালিকুল আমলাক সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাকের আলিশান দরবারে করে নিচ্ছি অবনত চিত্তে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাকের প্রশংসা বরত্ব ঘোষণা করে দরুদ এবং সালাম করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক যেন আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আল কোরআন আল কারীমের সূরা তাহা 124 নং আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি 124 এবং 125 এই দুটি আয়াতকে ঘিরে আজকের এই জুমাতে কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। পড়েন ইনশাআল্লাহ। এই দুটি আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহর জিকির থেকে যারা বিমুখ হয়ে যাবে তাদের জীবনটা হবে ঠুনকো জীবন। জীবনটার মধ্যে কোনো গতি পাওয়া যাবে না, তাল পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে, নামাজ থেকে যদি আপনি বিমুখ হয়ে যান, আপনার সময়ের ভিতরে আপনি বরকত খুঁজে পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসার পরে হিরাক্লিয়াস যখন চিন্তা করলো মুসলমানদেরকে সর্বস্ব শেষ করে দিতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ক্লান্ত ছিলেন। একটার পর একটা জিহাদের পর্ব শেষ হতে না হতে তাবুক যুদ্ধের দামামা বেজে উঠল। মদিনাতুল মুনাওয়ারা থেকে 1 কিলো 2 কিলো দূরে নয়, মদিনাতুল মুনাওয়ারা থেকে 750 কিলোমিটার দূরে হচ্ছে তাবুক প্রান্ত, যেখানে গিয়ে লড়াই করতে হবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন হিম্মত কাকে বলে। বর্তমান সময়ে সেখানে যেতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। সেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 থেকে 8 দিন রাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলেছেন। আর পথ চলতে গিয়ে যেখানে নামাজের সময় হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সাহাবীকে নিয়ে বিভিন্ন জামাতে আলাদা আলাদা ভাবে সালাত আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। এই যুদ্ধে যেতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট করেছেন। অবর্ণনীয় কষ্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই যুদ্ধে যেতে গিয়ে। কষ্টটা ছিল এমন, একদিকে সেই সময় ছিল প্রচন্ড তাপ,
এই প্রচন্ড তাপের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সাহাবীকে সাথে নিয়ে গেলেন। আর হিরাক্লিয়াসের বাহিনী ছিল লক্ষাধিক বাহিনী। এই বাহিনীকে পরাস্ত করার জন্য তেমন কোনো অস্ত্র নাই সাহাবায়ে কেরামের কাছে। সাহাবায়ে কেরাম ওই প্রান্তে পৌঁছে গিয়ে শুধু মিসওয়াক করা শুরু করল। হিরাক্লিয়াসের বাহিনী যখন একটি সুন্নাহ দেখলেন, গাছের ডাল ভেঙে ভেঙে মিসওয়াক করছেন। কয় হাজার সাহাবী? 30,000 সাহাবী। একটি ঘটনা দেখার পর তারা বুঝে ফেলল, যারা গাছকে এভাবে ছিঁড়ে মিসওয়াক করতে পারে, তাদের সামনে মানুষের দেহ মনে হয় কোনো আস্ত থাকবে না। এই ভয় যখন তাদের কলিজার ভিতরে ঢুকলো, এইভাবে করে গাছ ছিঁড়ে তারা মিসওয়াক করতেছে, সুতরাং আমরা মনে হয় আস্থা থাকবো। একটা সুন্নত তাদেরকে, সাহাবায়ে কেরামকে উজ্জীবিত করেছে। আর এই সুন্নতটার কারণেই সেই হিরাক্লিয়াসের বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন মনের ভিতরে ভয় দিয়ে পরাস্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই প্রান্তে একজন সাহাবী ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ যুল বাজাদাইন। আব্দুল্লাহ যুল বাজাদাইন এমন একজন সাহাবী ছিলেন, ইসলাম গ্রহণ করার কারণে কিছুই নিয়ে আসতে পারেন নাই, সব দিয়ে এসেছেন। নিজের লজ্জাস্থান ঢাকার মতো জামা পর্যন্ত পায় নাই। চাচার হাতে বড় হওয়া আব্দুল্লাহ যুল বাজাদাইন চাচাকে যখন ইসলামের কথা বলল, বাপ ছাড়া ইতিম ছিল আব্দুল্লাহ যুল বাজাদাইন। চাচার সামনে যখন ইসলামের কথা বলল, সব রেখে চলে আসতে হয়েছে। মায়ের কাছ থেকে সামান্য কাপড় নিয়ে লজ্জাস্থানটা ঢাকলেন, রাসূলের সামনে হাজির হয়ে গেলেন। তাবুক প্রান্তে গিয়ে খুব উচ্চ আওয়াজে তেলাওয়াত করছিলেন। অন্যান্য সাহাবীরা অভিযোগ করল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ যুল বাজাদাইন বড় আওয়াজে তেলাওয়াত করে, আমাদের বড় কষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহ যুল বাজাদাইনকে করতে দাও, কারণ বড় দাম দিয়ে আব্দুল্লাহ যুল বাজাদাইন ইসলামটা গ্রহণ করেছে। কাপড় পর্যন্ত আনতে পারে নাই, পরনের পোশাক আনতে পারে নাই, সব ইসলামের জন্য বিসর্জন দিয়েছে। আল্লাহর জিকির তাকে করতে দাও, আল্লাহর স্মরণ তাকে করতে দাও, মন ভরে কোরআন পড়তে দাও। তাবুক প্রান্তে এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে প্রসিদ্ধ মসজিদ, মসজিদুর রাসূলের পাশে তাবুক প্রান্তে আজ অবধি তার কবরখানা রয়েছে। আল্লাহর নবী নিজে তার কবরে নেমেছেন, সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইনকে কবরস্থ করেছেন। এমন একজন সাহাবীর কথা বলছি আমার ভাইরা, যেই সাহাবী রাসূলের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করে দেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি আব্দুল্লাহ যুল বাজাদাইনকে তাবুকের প্রান্তে শহীদ করে। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল কুফফার, আয় আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য তুমি হারাম বানায় দাও। আব্দুল্লাহর রক্ত কাফের যেন স্পর্শ করতে না পারে। আল্লাহর নবী দোয়া করে দিলেন। আব্দুল্লাহ কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শহীদ হতে, আপনি দোয়া করলেন কাফেরদের জন্য রক্ত যেন হারাম হয়ে যায়। আল্লাহর নবীর কাছে সংবাদ চলে আসলো, আব্দুল্লাহ যুল বাজাদাইনের প্রচন্ড জ্বর। ওই জ্বরের ভোরে তাবুক প্রান্তে দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা রাদিনা, আল্লাহুম্মা ইন্নী রাদিন আনহুম, আল্লাহ তাআলা
আমি আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, আল্লাহ আপনিও আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যান। বড় মূল্য দিয়ে ইসলাম আমাদের কাছে আসে। তাবুক প্রান্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরা বলছে, আহারে আজকে যদি আব্দুল্লাহ জুল বাজাদাইনের জায়গায় আমাদের লাশটা থাকতো, আমরা কত দামি হয়ে যেতাম। আল্লাহর নবী নিজে আমাদেরকে কবরস্থ করত আর বলতো, আল্লাহ আমরা অমুকের উপরে, আমি নবী সন্তুষ্ট হয়ে গেলাম, আপনি সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। সে আব্দুল্লাহ জুল বাজাদাইন জ্বরের ঘোরে শহীদ হলো, দুনিয়া থেকে বিদায় নিল, শাহাদাতের তামান্না হৃদয়ে লালন করেছে, পালন করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। কেউ যদি বিছানায় শুয়েও মারা যায়, শাহাদাতের তামান্না যদি বুকে লালন করে, তাকে যিনি শহীদ হিসাবে কবুল করে নেবেন তিনি কে? সম্মানিত মুসলিম, ইসলাম বড় মূল্য দিয়ে কেনা। ইসলাম কোন ঠুনকো ধর্মের নাম নয়। আমার ধর্মগ্রন্থ আল কোরআন অন্যান্য ধর্মগ্রন্থের মতো সাধারণ ধর্মগ্রন্থ নয়। সকল ধর্মগ্রন্থের মূল ধর্মগ্রন্থের নাম যদি জিজ্ঞাসা করা হয়, সকল ধর্মগ্রন্থের মূল ধর্মগ্রন্থের নাম আল কোরআন। এই কোরআন কারীমের প্রত্যেকটা শব্দ সিদকান ওয়া আদলা, ন্যায়সঙ্গত, ইনসাফ পূর্ণ প্রত্যেকটি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন আল কোরআন। সেই কোরআন কারীমে সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহর জিকির থেকে যদি আপনি বিমুখ থাকেন, আপনি ঠুনকো জীবনের ভিতরে আছেন। আর এখানেই শেষ নয়, পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ বানিয়ে উঠাবেন। আজকে আফসোস, দুনিয়ার জীবনে আমরা চক্ষুষ্মান চোখ দিয়ে সব দেখি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ বানায় উঠাবেন। ব্যক্তি সেদিন চিৎকার করে বলবে, রব্বি লিমা হাসারতানি আ'মা। আয় আল্লাহ, আজকে কেন আমাকে অন্ধ বানালেন? দুনিয়ার জীবনে চোখ দিয়ে সব দেখেছি, আজকে কেন দেখি না? সারা দুনিয়ার জীবনে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দেয় নাই, তাদের জীবনটাকে আল্লাহ ঠুনকো বানায় দিবে। আখিরাতের জীবনে তারা অন্ধ হবে, অন্ধ হয়ে যাবে। আল্লাহর দেয়া নিয়ামত পাওয়ার পরে, আল্লাহর দেয়া নিয়ামত গ্রুপে বক্ষণ করার পরে, শুধু যারা সালাতুল জুমা পড়ার জন্য আসে, ওটা একটা সপ্তাহের সালাত যারা ছেড়ে দেন, এরা হৃদয়টা অন্ধ হয়ে আছে, এরা চক্ষু থাকতেও অন্ধ হয়ে আছে। ঠিক না বেটি? হিসাব মিলিয়ে দেখেন, সব আমরা অন্তত্বের মধ্যে পড়ে আছি। আমরা দেখেও দেখছি না, শুনেও শুনছি না, বলার হিম্মত আমরা হারিয়ে ফেলছি। এবারে মক্কা মদিনার সফর আমাকে অনেকটা বুঝিয়ে দিয়েছে কিয়ামতটা কত কাছে। এবার যখন গিয়েছি আমি অবাক হয়ে গিয়েছি, আর চিন্তা করেছি 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। আফসোস, ধ্বংস আরবের জন্য। 3 বার আল্লাহর নবী বললেন ওয়াইলুল লিল আরব, ধ্বংস আরবের জন্য। পরক্ষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে দেখালেন, ইয়াজুজ মাজুজের প্রাচীরটা এতটুকু বড় হয়ে গেছে,
চিত্রটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে আঙ্গুল দিয়ে দেখালেন, সাববাবা এবং ইবহাম দুইটা আঙ্গুল দিয়ে দেখালেন। এই দুইটা আঙ্গুল দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিদ্রের আন্দাজটা দেখালেন। এতটুকু ছিদ্র যদি ইয়াজুজ মাজুজের প্রাচীরে 1450 বছর আগে হয়ে যায়, আজকের সময়ে মিলায় দেখেন প্রাচীরের অবস্থাটা কি। এবার অবাক হলাম এই জন্য, দিন যাচ্ছে, ফিতনা বেড়ে যাচ্ছে। যেই মক্কাতুল মুকাররমাতে বিদায়াতু হাদ্দিল হারাম, হারামের সীমানা যেখানে শুরু হয়, মক্কা এবং মদিনায় হারামের সীমানা যখন যেখানে শুরু হবে, সেখানে পশ্চিম কালেও আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে ঢুকতে দিবে না। হারামের সীমানা যেখানে দাজ্জাল ঢুকতে পারবে না, সেখানে এই পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আজকে অবাক হতে হয়, এখনো কোন খ্রিস্টান, কোন হিন্দু, কোন বৌদ্ধ কেউ প্রবেশ করতে পারে না। কিন্তু এমন একটা পবিত্র ভূমির পবিত্রতা নষ্ট করার জন্য মাদায়েনে সালেহ, দূর দূর প্রান্তে যে এলাকাগুলো রয়েছে, সেখানে এখন খ্রিস্টানরা খারাপ খারাপ ড্রেস পরে ঢুকতেছে। এই আলামত দেখার পরে বোঝা যায় কিয়ামতের সময় এটা বড় সন্নিকটে। নবীজি বলেছেন, ওয়াইলুল লিল আরব, ধ্বংস আরবের জন্য। আম্মা জান সাথে সাথে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আনুহলিকু ওয়া ফীনা সালিহুন, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে এত এত নেককার লোকেরা, এত এত ভালো মানুষেরা আমাদের মাঝে, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর নবী বললেন, নাআম, ইদা কাসুরাল খাবাস, খারাপ কাজ যদি তোমাদের মধ্যে বেড়ে যায়, বুঝে নিবা ধ্বংসের সময়টা একেবারে সন্নিকটে। ইদা কাসুরাল খাবাস, খারাপ কাজ যদি বেড়ে যায়, ধ্বংসের সময়টা সন্নিকটে চলে আসবে। আহারে মুসলমান, সারা দুনিয়াতে আল্লাহ পরীক্ষা নিলেন। এই পরীক্ষা এত কঠিন হবে, সামনে থেকে না দেখলে বোঝা যায় না। আমরা আমাদের নিজেদের চোখে কত আত্মীয় স্বজনকে দেখলাম করোনায় মারা গেছে, পাড়া প্রতিবেশী মারা গেছে, ইন্ডিয়ান ভেরিয়েন্ট পর্যন্ত আমাদের দেশে ঢুকেছে। সব বালা মুসিবত থেকে এতদিন পর্যন্ত যিনি ভালো রেখেছেন তিনি কে? খোদ কাবার মুকাররমাতে সীমিত পরিসরে মুসল্লিরা ঢুকেছে, অল্প কয়েকজন মুসল্লি দিয়ে সালাত আদায় করা হয়েছে। যে ঘরে 24টা ঘন্টা, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ইকো সেকেন্ড, প্রত্যেকটা ন্যানো সেকেন্ড আল্লাহর ঘরটাকে আল্লাহর কোনো না কোনো গোলাম সিজদা করে, সেই ঘরটার ভিতরে এমন অবস্থা হয়েছে কয়েকজন মুসল্লি নিয়ে সালাত আদায় করা হয়েছে। এইবার কাবাতে গিয়ে বুকটা হাহাকার করে উঠেছে। কাবাতে গিয়েছি ঠিক, হাজরে আসওয়াদে একটা বারের জন্য চুমা দেওয়া যায় না। কাবাতে যাওয়া যায় ঠিক, কাবার দরওয়াজা আর হাজরে আসওয়াদের মাঝখানের জায়গাটার নাম মুলতাজাম, যেখানে আমার নবী জীবনের উমরাগুলোতে, জীবনের তাওয়াফের সময় যতবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ পেয়েছেন, নবীজি কাবার দরজা হাজরে আসওয়াদের মাঝখানের মুলতাজাম, এই মুলতাজামের মধ্যে বুকটাকে লটকায় দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছেন। মুলতাজাম মানে লটকে দেওয়া, নিজেকে, নিজের বুকটাকে জড়িয়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে নবীজি সেই জায়গায় কেঁদেছেন। কিন্তু আফসোস আফসোস, আজকে আর সেখানে গিয়ে বুক লাগানো যায় না, হাজরে আসওয়াদে চুমা দেওয়া যায় না।
কাবার চৌকাঠে ধরে কেঁদে কেঁদে আল্লাহকে বলা যায় না। মিজাবে রাহমা যেখান দিয়ে বৃষ্টির পানি পড়ে ওই জায়গাতে দাঁড়িয়ে আর কাঁদা যায় না। এমনকি হাতেমের ভিতরে আর 2 রাকাত নামাজ পড়া যায় না। মাকামে ইব্রাহিমের সামনে বেশিক্ষণ দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এই যে সুযোগগুলো সংকুচিত হয়ে যাচ্ছে, এখনো সময় কি হয় না মনটাকে জাগ্রত করা। সারা দুনিয়ায় আল্লাহর পরীক্ষায় তটস্থ হয়ে আছে। সারা দুনিয়াতে আল্লাহ পরীক্ষা নিয়ে তটস্থ হয়ে আছে। নবীজির রওজাতে সালাম দিতে গেলেও আগে অনুমতি নিতে হয়, একটু দাঁড়ানোর সুযোগ নাই, 1 সেকেন্ডও দাঁড়াতে দেয় না। এই যে অবস্থা এখন পৃথিবী, এই অবস্থায় দাঁড়িয়ে আল্লাহর গোলামেরা এখনো যদি আল্লাহর জিকিরের মধ্যে নিজেকে নিয়োজিত না করে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আরো ভয়াবহ সময় মুসলমানের জন্য অপেক্ষা আছে। ফি কুল্লি আমিন মাররা আও মাররাতাইন, প্রত্যেক বছরে আল্লাহ এমন পরীক্ষা নেন, একবার অথবা 2 বার এই পরীক্ষা নেন। সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন, এরপরেও বান্দা তওবা করে না, আল্লাহর দিকে ফিরে আসে না, আল্লাহকে স্মরণ করে না। আজকে যারা এখানে বসেছে, একটা বারের জন্য যদি মনটাকে নরম করে চিন্তা করে, আল্লাহ আমাদেরকে পরীক্ষা থেকে হেফাজত করেছেন, এজন্য গোলাম হওয়া লাগবে। গোলাম তো আমার আল্লাহ হতে হবে, গোলামি তো আমার আল্লাহ করতে হবে। আল্লাহর গোলাম হওয়ার ভিতরেই মুসলমানদের স্বাদ, আল্লাহর গোলাম হওয়ার ভিতরেই আমার আনন্দ। আমি আল্লাহর গোলাম হতে পেরেছি কি? যত বড় গোলাম হতে পেরেছেন তত বেশি আপনার দাম। আবু বকর কেমন আল্লাহর গোলাম ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন গোলাম ছিলেন, মানুষ প্রশংসা করলেন তিনি লজ্জা পেয়ে যেতেন, বারবার বলে ফেলতেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। আয় আল্লাহ, মানুষ আমার ব্যাপারে ভালো ভালো যা বলে, এজন্য আল্লাহ আপনি আমাকে পাকড়াও করবেন না। আমার যে অন্যায়গুলো রয়েছে আমি জানি, দুনিয়ার মানুষ জানে না। আল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ মানুষের কথাগুলোর কারণে, ভালো ধারণার কারণে সুন্দর সুন্দর কথা বলে আমার ব্যাপারে, এজন্য আল্লাহ আমাকে আপনি পাকড়াও করবেন না। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন, মানুষ যত ভালো ভালো ধারণা করে এর চাইতে সেরা আল্লাহ আপনি আমাকে বানায় দেন। এমন দোয়া করেছেন খুদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দোয়ার কারণে তিনি আরো সেরা, শ্রেষ্ঠ হয়েছেন। আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। এত সেরা মানুষ হওয়ার পরে আল্লাহর কাছে এত বিনয়ী হয়েছে। কেমন মানুষ ছিলেন? নবীজির হিজরতের সঙ্গী ছিলেন, যাকে কেন্দ্র করে আল্লাহর নবী বললেন, লা তাহজান লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, আমরা একা না, আমাদের সঙ্গে যিনি আছেন তিনি কে? আল্লাহ। হিজরতের সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনাতে এবার একটা জায়গা দেখলাম, আপনারা দেখবেন নিশ্চয়ই ইনশাআল্লাহ রমজান মাসে। আবার বেশ কয়েকবারের সফরে এই জায়গাটায় একবারও যেতে পারি, এত কাছেই জায়গাটা আছে এটা আমরা জানি না, এজন্য যেতে পারি। এবার গিয়ে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হিজরত করে মদিনায় যাওয়ার পর যেখানে একটু বিশ্রাম নিয়েছেন, উটটা থামে, এটার নাম ইস্তিরাহা, রাসূলের বিশ্রাম নেওয়ার জায়গা। তো সেখানে একটা বিগরে ইস্ক নামে একটা কূপ আছে, ওই কূপ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করেছিলেন। আর পানি পান করেই এই
লম্বা সফর, 1 সপ্তাহ সফর করে মক্কা থেকে মদিনায় আসলেন। এই লম্বা সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে একটু ক্লান্ত, বীর ইস্কের পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। পান করি একটু যখন বিশ্রাম নেওয়ার জন্য রেডি হলেন, হযরত আবু বকর নিজের গায়ের চাদরটা রাহমাতুল লিল আলামিনের জন্য বিছায় দিলেন। সুবহানাল্লাহ। নবীজি বিশ্রাম নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিয়েছে। নবীজির হিজরতের সফরে সার্বক্ষণিক সঙ্গী ছিলেন আবু বকর। এত সেরা সেরা মানুষগুলো নিজেদেরকে বিনয়ের পাল্লায় এত ছোট বানিয়েছে। আল্লাহকে বলেছে, আল্লাহ, মানুষ আমার ব্যাপারে যা ধারণা করে, আল্লাহ আপনি তো ভালো জানেন, ওই ধারণা গুলার ব্যাপারে আপনি ধরবেন না। আয় আল্লাহ, যত অন্যায় ভুলগুলো আমার আছে আপনি মাফ করে দিবেন। রব্বুল আলামিন মানুষের ধারণা যেমন, এর চাইতে বেশি সেরা আল্লাহ আপনি আমাকে বানায় দিবে। এই দোয়াগুলো তাদের বিনয় আমাদেরকে শিখায় দেয়। কেমন বিনয় ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। ওনাদের বিনয়ের কারণে ওনাদের জীবনটা ছিল প্রাণবন্ত। ওনারা যখনই একটু দুশ্চিন্তায় পড়ে যেতেন তখনই কোরআন তেলাওয়াত করতেন। ওমান আরাদা মুনিসান ফাল কোরআন ইয়াকফি। তারা মনে প্রাণে বিশ্বাস করতেন যে এই কোরআন তেলাওয়াত করলেই দুশ্চিন্তা, হয়রানি, পেরেশানি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। হয়রানি পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য কোরআন তেলাওয়াত করতেন। আর আমরা আমাদের জীবনটাকে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ঠুনকো জীবন বানিয়েছি আল্লাহর জিকির ছেড়ে দিয়ে। আল্লাহর জিকিরের মধ্যে অন্যতম জিক্র হচ্ছে কোরআন তেলাওয়াত। আল্লাহর জিকিরের মধ্যে অন্যতম জিক্র হচ্ছে সালাত আদায় করা। সালাতের মধ্যে আমরা জিকির স্মরণ করি কাকে? আল্লাহ। যখনই আপনি নামাজ দাঁড়ায় যাবেন, সিজদা অবনত হবে। আকরাবু মা ইয়াকুনু আল-আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। যখনই আপনি সিজদায় চলে যাবেন, আল্লাহ আপনার বড় কাছের হয়ে যাবে। লম্বা সিজদাতে, অতিরিক্ত নফল নামাজের সময় লম্বা লম্বা সিজদা দিয়ে লম্বা সময় কাটান সিজদার ভিতরে। এই যে লম্বা সময় সিজদার ভিতরে কাটালেন, আল্লাহকে ডাকলেন, আপনি দেখবেন আপনার জীবনটাকে যিনি প্রাণবন্ত বানায় দিবেন তিনি কে? আল্লাহ। যত জিহাদের ময়দানে রাসূল গিয়েছেন দেখবেন, একটু অ্যানালাইসিস করলি রাসূল সব জায়গায় ছোট ছোট মসজিদ বানিয়েছে। খন্দক প্রান্তে গেলে আপনারা দেখবেন সাবউ মাসাজিদ, একটা দুইটা কয়টা মসজিদ? 7টা মসজিদ। মাশাআল্লাহ, 7টা মসজিদ কেন? কারণ সেই খন্দক প্রান্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 দিন কাটিয়েছেন একটা জায়গায়। এটাও আগে পরে জীবনে কোনোদিন দেখি নাই, এবার দেখি। আলহামদুলিল্লাহ, এমন একটা পবিত্র জায়গা যেখানে ঘুরলে প্রত্যেকটা জায়গাতেই কোনো না কোনো ইতিহাস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 দিন খন্দক প্রান্ত থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যবেক্ষণ করেছেন। খন্দকে সাহাবায়ে কেরামের ভূমিকা খনন দেখেছেন। আর সেখানেও যেন সাহাবায়ে কেরাম জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করে। একটা নয়, দুইটা নয়, 7-7টা মসজিদ, সাবউ মাসাজিদ ওইখানে নির্মিত হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুর রায়া নামে একটা মসজিদ, যেই মসজিদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নামাজ পড়তেন, 6 দিন নবীজি পর্যবেক্ষণ করেছেন সাহাবায়ে কেরাম কি করছে। ক্ষুধার যন্ত্রণায় সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছে। যেই যুদ্ধে সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন। সেই যুদ্ধের নাম তো খন্দক যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাথরের ভিতরে যখন আঘাত করেছেন, যেই পাথর কেউ ভাঙতে পারে নাই, নবীজি প্রথম আঘাতের সঙ্গে পাথরটা তিনের এক ভাগ ভেঙে গিয়েছে। নবীজি বলছে, রোমের বিজয়ের শুভ সংবাদ নাও। আরেকটা আঘাত করলেন, এখন পাথরের আরো একটা অংশ ভেঙে গেল। নবীজি বললেন, পারস্যের বিজয়ের শুভ সংবাদ নাও। পারস্য বিজয় হবে, মুসলমানদের হাতে আসবে। বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা আঘাত করলেন, শামের বিজয়ের কথা বললেন। এক একটা আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটা বিজয়ের শুভ সংবাদ দিলেন। পাথরটা ভেঙে গেল, পরীক্ষা করণটা সহজ হলো। সাহাবায়ে কেরাম হিম্মত নিয়ে নিজেদের মনটাকে জাগ্রত রেখেছেন। বালা মুসিবত আসবে মুসলমানদের উপরে, এই বালা মুসিবতের সময় হিম্মত হারানো যাবে না। আজকের জুমাতে যতটুকু কথা বলেছি, এটার মূল কথা হচ্ছে ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, তার জন্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আশ্রয়ের জায়গা হবে একটা। সে আশ্রয়টার নাম কি? আল্লাহ। সে আশ্রয়স্থলের নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয়স্থল। এটা সবচেয়ে বড় দামি জায়গা। আপনি একটু আল্লাহর নামটা মন থেকে নিয়ে দেখবেন, আল্লাহ তাআলা কেমন একটা স্বাদ আপনার অন্তরের ভিতরে দিয়ে। সব আপনার কাছ থেকে বন্ধ হয়ে গেছে, দুনিয়াটা সংকুচিত। ঠিক সেই মুহূর্তে আপনি আল্লাহর নামটা নেন মন থেকে, যিনি আপনার জন্য এই সংকুচিত পৃথিবীকে প্রশস্ত বানায় দিবেন। তিনি কি? আল্লাহ। খন্দক তো তার প্রমাণ বহন করে, তাবুক যুদ্ধ তার প্রমাণ বহন করে, ইসলামের ইতিহাস তার প্রমাণ বহন করে। আজকেও যদি ডাকার মতো ডাকতে পারি, যিনি আমাকে আপনাকেও সাহায্য করবেন, বিজয় দিবেন, তিনি কে? আল্লাহ। মনটাকে একটু জাগ্রত করেন, আল্লাহকে একটু ডাকে, মনের ক্ষুধা মিটিয়ে আল্লাহকে ডাকে। এই সময়টা পরীক্ষার সময়, সারা পৃথিবীতে পরীক্ষা চলছে, সারা পৃথিবীতে পরীক্ষা চলছে। খোদ আল্লাহর ঘরটাকে আবার কবে মানুষ স্পর্শ করতে পারবে আমরা জানি না। এই যে অবস্থা, এখন অনুমতি দিয়ে প্রবেশ করার আগে তাওয়াফ করাতে বাধা দেওয়ার মতো কেউ নাই, কারণ এই ঘরটাকে আল্লাহ তৈরি করেছে তাওয়াফের জন্য। দুটি মত পাওয়া যায় মুফাসসিরিন কেরামে। ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাকে আল্লাহ পাক তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক আল্লাহর ঘরটাকে সৃষ্টি করে আল্লাহ বলেছেন ফেরেশতারা এটাকে তাওয়াফ করো। সুবহানাল্লাহ। কত দামি জায়গা। এখন ওই দামি জায়গাতে ভীষণ 2030 চলছে, বড় বড় টাওয়ার সব দিকে, এত উঁচু উঁচু টাওয়ার সব দিকে। 2030 কি হয় আল্লাহ জানে। এই যে অবস্থা এখন 2030 ভীষণ চলছে, কাবাকে চারদিক থেকে সাজানো হচ্ছে, সাজানোর ক্ষেত্রে কোনো পিছানো নাই। 2030 ভীষণ চলছে, কিন্তু অবাক হওয়ার বিষয় হচ্ছে কাবা এখন জনমানব শূন্য হয়ে যাচ্ছে। এমন একটা অবস্থা এখন, যেই ভূমির মানুষগুলো নিরাপত্তার চাদরে বেষ্টিত থাকার কথা, সেখানে এখন মানুষগুলো অনিরাপদ হয়ে যাচ্ছে। আল্লাহ পাকের কাছে নিরাপত্তা চেয়ে নিচ্ছি, যারা এই ঘরে যেতে পারেন নাই নিয়ত করবেন, মন থেকে নিয়ত করবেন। আর নাযরু ইলাল কাবা ইবাদা, এই ঘরটার দিকে তাকায় থাকতে পারলেও ইবাদত হয়, গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ।
এই ঘরের দিকে তাকায় থাকলে, এই ঘরের মালিকের স্মরণ করলে গুনাহ মাফ হবে, তাওয়াফ করলে গুনাহ মাফ হবে। নিজেদেরকে গুনাহ থেকে মুক্ত রাখার জন্য এই ঘরের দিকে যাওয়ার নিয়ত করবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে একবারের জন্য হলেও কাবা আল্লাহ যেন দেখায়, মদিনা মুনাওয়ারা যেন আল্লাহ দেখায়। পরে আমি